আরজিকরের ঘটনায় বিজেপির প্রতিবাদ। শ্যামবাজারে অবস্থান সুকান্ত মজুমদারের। বিজেপির প্রতিবাদ মঞ্চ খুলে দেয় পুলিশ। ফির মঞ্চ বাঁধতে গেলে বিজেপি নেতা কর্মীদের সঙ্গে তুমুল পুলিশের বচসা। একাধিক বিজেপি নেতা কর্মী গ্রেফতার হন। বিজেপির নেতা কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ সুকান্ত মজুমদারের। তাকে গ্রেপ্তার করা হয়েছে। জেনারেল সেক্রেটারি জগন্নাথ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ সহ এক ঝাঁক নেতৃত্ব সকলকে গ্রেপ্তার করা হয়েছে। এই অপদার্থ পুলিশ ধর্ষকদেরকে গ্রেপ্তার করতে পারে না, শুধু বিজেপি নেতা। আরজিকরের ঘটনার প্রতিবাদে হোচিমিন সরণিতে প্রতিবাদী শুভেন্দু অধিকারী। মোমবাতি হাতে পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতায় শুভেন্দু অধিকারী গলায় তিনি মৌন প্রতিবাদ জানাচ্ছেন। দেখো, আমরা এর আগেও দেখেছি হিন্দুদের এক হতে হবে। আমি তো হিন্দুদের এক করে 1956 ভোটকে 8200 লিড করিয়েছি। আমার 70% হিন্দু এক হয়ে গেছে। পরের বিধানসভায় আমি আমার এলাকায় 90% হিন্দু এক করব। সব ধর্মের প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু মুসলিমদের শতকরা 95% বেশি তারা ভোট বিজেপিকে দেবে না। আমার সময়, শ্রম, আমার আবেদনের মূল্য আছে। তো যেখানে আবেদন করলে আমি নির্বাচন রাজনীতিতে জিততে পারবো, আমার এজেন্ডা ইস্তাহারকে কার্যকর করতে পারবো, সেই ভোটারদেরকে আমি ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছি। আমি মনে করেছি যে আমার যে সনাতনী ভোট ব্যাংক, তাদেরকে যদি সংঘবদ্ধ করতে পারি, তাহলে পশ্চিমবাংলায় একটা সরকার তৈরি হবে, যে সরকার মানব ধর্ম পালন করবে। সে সরকারের দুটো চোখ খোলা থাকবে, একটা চোখ বন্ধ থাকবে না। ধর্মের রাজনীতি তো জয়প্রকাশ মজুমদারের। শুভেন্দু অধিকারী যেটা খুব ভালো পারেন সেটাই করছেন, ধর্মভিত্তিক বিভাজনের রাজনীতি। এই পশ্চিমবঙ্গে এটা কখনো ছিল না আগে। আমরা বলি মানুষের ভোট, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, জৈন হোক, পারসিক হোক, খ্রিস্টান হোক। এইভাবে পশ্চিমবঙ্গকে ধর্মের ভিত্তিতে বিভাজন করে পশ্চিমবঙ্গে মানুষের মধ্যে একটা বিভাজন, একটা অস্থিরতা এবং রাজ্যটাকে শেষ করে দেওয়ার একটা ষড়যন্ত্র যদি কেউ করে, সেটা বিজেপি, এবং তার প্রধান হচ্ছে এই শুভেন্দু অধিকারী। শুভেন্দু বাবু, পশ্চিমবঙ্গের মানুষ এই রাজনীতি মেনে নেবে না। পুলিশকে বয়কটের ডাক দিলীপের। পুলিশের পরিবারকেও বয়কটের ডাক। আরজি করে তাণ্ডবের প্রতিবাদ খড়গপুরে। বিজেপির প্রতিবাদ থেকে বয়কটের ডাক দিলীপ ঘোষের।
আজ পুলিশকে বয়কট করার দিন এসছে। এই অত্যাচারী ধর্ষণকারীকে বাঁচাচ্ছে কিসের স্বার্থে চাপা দেওয়া হচ্ছে? কি তথ্য লুকোবার জন্য ওই রুমটা ভেঙে ফেলা হচ্ছে? ডাক্তারদের সুরক্ষা পুলিশ দিচ্ছে না, তাই পুলিশকে বয়কট করার দরকার আছে। আমি ডাক্তারদের বলবো, আপনারা পুলিশকে এবং তার পরিবারকে চিকিৎসা তারা বয়কট করুন, তাদেরকে কোনো পরিষেবা দেবেন না। দিলীপ ঘোষের মন্তব্যে পাল্টা কটাক্ষ জয়প্রকাশ মজুমদারের। ভারতের মধ্যে সমাজের মধ্যে টেনশন তৈরি করে সমাজকে অশান্ত করা এবং বিদ্রোহের বীজ এই পুলিশ এবং পুলিশের ফ্যামিলিকে বয়কটের ডাক দিয়েছিল নকশালরা। আজকে মাওয়িস্ট কিংবা নকশালদের যেভাবে ব্যবহার করা হয় দিলীপ বাবুর বিরুদ্ধে, সেই এক ব্যবস্থা নিতে হবে। দিলীপ বাবুর মুখ বন্ধ করা এবং এইভাবে সমাজকে কলুষিত করার জন্য তাকে গ্রেপ্তার করতে হবে, উপযুক্ত আইন দিয়ে তার বিচার করতে হবে এবং জেল দিতে হবে।